নবীজির কেমন যোগ্যতা ভাই জানেননি? নবীজি কি পরিমাণে যোগ্যতা ছিল, আল্লাহু আকবার। সাহাবী যুদ্ধে গেছে, যুদ্ধ করতে করতে দেখা যায় একটা চোখ তার পড়ে গেছে। আল্লাহর নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার চক্ষুটা আপনি লাগায় দেন এবং আল্লাহর কাছে দোয়া করেন আমার চোখ যেন ভালো হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, তোমার কি চক্ষু প্রয়োজন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী আছেন বিদায় আমার চক্ষু প্রয়োজন। কারণ যেই চক্ষু আছে আপনাকে যদি না দেখতে পারি তাহলে আমার চোখের কোনো প্রয়োজন ছিল না গো নবী। ও গো নবীজি, আপনি আছেন, আপনাকে না দেখে আমি থাকতে পারবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখটাকে হাতে নিয়ে পরিষ্কার করে আল্লাহর রাসূলের জবান মুবারক থেকে নবীজি থুতু মুবারক লাগাইয়া আল্লাহর নবী, বিশ্ব নবী চোখের মধ্যে যখন লাগায়া দেয়, চোখের মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে দেখা যায় ওই সাহাবীর চোখ ভালো হয়ে গেছে। এবং কি তিনি পরীক্ষা করেন, যেই চোখটা ভালো ছিল ওই চোখটার মধ্যে হাত দিয়া ধরে, যেই চক্ষুটার অসুস্থ ছিল, যেই চক্ষুটা তার আক্রান্ত হয়েছিল, ওই চক্ষুটা তাকায় দেখে ওই চোখটার তুলনায় ওইটা দ্বারা অনেক বেশি পরিমাণে তার পাওয়ার দেখা যায়। সুবহানাল্লাহ। রাসূলের যোগ্যতার কথা বলতে গেলে সারা রাত বললেও শেষ হবে না। এক নাম্বার নবীজিকে ভালোবাসার কারণ হলো বৈজ্ঞানিকের আলোকে মানুষ মানুষকে ভালোবাসে, এক নাম্বার হলো সৌন্দর্যের কারণে, দ্বিতীয় নাম্বার হলো যোগ্যতার কারণে। তাহলে আমার রাসূলের যোগ্যতার অভাব নাই। রাসূল দুনিয়ার কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে শিখাইছে। কথা কোন ঠিক না বেঠি? তাহলে যোগ্যতার জন্য ভালোবাসতে হলে দ্বিতীয় নাম্বার কারণ নবীজিকেই ভালোবাসতে হবে, নবীজিকেই প্রাধান্য দিতে হবে। তৃতীয় নাম্বার হলো মানুষ মানুষকে ভালোবাসে দয়ার কারণে। তৃতীয় নাম্বার কারণ হলো ইহসান, মানুষ মানুষকে ভালোবাসে দয়ার কারণে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কেমন দয়া, কেমন দয়া, আল্লাহু আকবার। নবীজি সাহাবীদেরকে তো মুহাব্বত করতেন, সাহাবীর কথা বাদ দেন, একটা কাফেরকে আল্লাহর নবী এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুম সারা জীবন নবীজির বিরোধিতা করছে, সাহাবায়ে কেরামদের বিরোধিতা করছে। আল্লাহর নবী, বিশ্ব নবীর সঙ্গে তিনি প্রতারণা করছে, গাদ্দারি করেছে। কিন্তু এক সময় দেখা যায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এই জন্যই তিনি আল্লাহর রাসূলের সঙ্গে বিরোধিতা করেছিল। মদিনার জমিনে মদিনার মানুষেরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুমকে নেতা হিসেবে ঘোষণা করতে চেয়েছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে সাহাবীরা বলে, না না, মদিনার নেতা হিসাবে আমরা নবীজিকে দেখতে পাই। সুবহানাল্লাহ। নবীজির নেতা হিসাবে আমরা রাসূলকে মানব, রাসূলকে দেখতে চাই। নবীজি যখন মদিনায় আগমন করলেন, মদিনায় প্রবেশ করলেন, মদিনায় গেলেন, মদিনার মধ্যে নেতা হিসাবে যখন নবীজিকে এরকম ভাবে তারা সিলেক্ট করলো, নবীজিকে যখন স্বীকৃতি দিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুম তিনি রাগ হইলেন, মুহাম্মাদের কারণে আজকে আমি মদিনার নেতা হতে পারলাম না, না না, এটা হতে পারে না। তিনি আবার লোকদের চাপে, তার দলের চাপে তিনি রাসূলের কাছে আইসা মুসলমান হলেন। কিন্তু তার উদ্দেশ্য ছিল উপরে উপরে মুসলমান হইছে, বিতর্কিতভাবে তিনি মুনাফিক ছিলেন, বিতর্কিতভাবে তিনি মুনাফিক ছিলেন। তার উদ্দেশ্য ছিল নবীজির হাতে কালিমা পড়েছে ঠিক, কিন্তু ইসলামের শত্রুতামি করা, ইসলামের বিরোধিতা করা, ইসলামকে ধ্বংস করে দেওয়া। কিন্তু তিনি প্রকৃতপক্ষে মুসলমান ছিলেন না। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? উপরে লেবাসদারি মুসলমান, ভিতর দিয়া মুনাফিকি চলে। ঠিক এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুম টাটকা একটা মুনাফিক ছিল। নবীজির জীবদ্দশায় নবীজির সঙ্গে গাদ্দারি করেছে, সে ষড়যন্ত্র করে শত শত সাহাবায়ে কেরামকে শহীদ করেছে। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুম যখন দুনিয়ার জমিন থেকে চলে গেছে, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুমের একটা সন্তান ছিল, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল রাসূলের সাহাবী, নবীজির সাথে তার ভালো সম্পর্ক, নবীজির সঙ্গে তার ভালো একটা মুহাব্বত আছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুম দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আইসা হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
ওগো নবীজি আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চোখের পানি ছাড়ে আর কান্না করে আল্লাহর নবীর কাছে আয়েশা বলে, ওগো নবীজি আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। নবীজি বলে, কি করব? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুমের সন্তান আব্দুল্লাহ কান্না করে আর বলে, ওগো নবীজি আমি জানি আমার বাবা তেমন ভালো মানুষ ছিল না, আমার বাবা একজন মুনাফিক ছিল, আমার বাবা আপনাকে কষ্ট দিয়েছে, আপনার সঙ্গে গাদ্দারি করেছে, শত শত সাহাবায়ে কেরামকে তিনি শহীদ করেছেন। ওগো নবীজি কিন্তু আমার বাবা হিসাবে আমার তো মুহাব্বত হয়, আমার তো কষ্ট লাগে। ওগো নবীজি আপনি যদি একটু কষ্ট করে আমার বাবার জানাজাটা আপনি একটু পড়ায় দিতেন। ওগো নবীজি আমার মন সাক্ষী দেয়, আপনি যদি আমার বাবার জানাজাটা পড়ায় দেন মহান আল্লাহ হয়তো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, মহান আল্লাহ হয়তো ক্ষমা করে দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, যাও আব্দুল্লাহ আমি জানাজা পড়াবো, যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বিচক্ষণ ছিলেন, আর এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে তিনি দৌড়াইতে আরম্ভ করলেন, মদিনাতে চলে গেলেন। মদিনাতে চলে যাওয়ার পরে মদিনার অলিতে গলিতে ঘোষণা করতেছে, তোমরা কারা গো, তোমরা কে কোথায় আছো, তোমরা হাজির হও, মাঠে প্রবেশ করো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার বাবার জানাজা পড়াবে, তোমরা চলে আসো, তোমরা আসো। এই কথা যখন মদিনার অলিতে গলিতে ছড়ায় পড়লো, সাহাবায়ে কেরামদের মধ্যেও একই কথা ছড়ায় পড়লো। নবীজি যেই তো জানাজা পড়াবে, সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেছে, সাহাবায়ে কেরামও রাজি হয়ে গেছে। নবী যেই তো জানাজা পড়াবে, সাহাবীরাও তো তাহলে নবীজির জানাজায় শরীক হবে, আব্দুল্লাহ ইবনে সুলুমের জানাজায় নবীজির পিছনে শরীক হবে। কথা কোন ঠিক না বে ঠিক? এই খবর হঠাৎ করে উমরের কানে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, এত বড় একটা মুনাফিকের সর্দার, মুনাফিকের জানাজা রাসূল পড়াবে, এটা হতে পারে না, এটা আমি উমর বরদাস্ত করতে পারি না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে গেলেন নবীজিকে নিষেধ করার জন্য। যাওয়ার পরে তিনি আবার ভাবলেন, আমি তো রাসূলকে নিষেধ করতে পারি না, কারণ হলো রাসূলকে যদি নিষেধ করতে হয়, নবীজিকে নিষেধ করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করবে, আমি উমর তো নিষেধ করতে পারি না, এটা তো বেয়াদবি হয়ে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেছে, আমি তো মেনে নিতে পারি না আল্লাহ রাসূল জানাজা পড়াবে, এত বড় একটা মুনাফিকের জানাজা নবীজি পড়াবে, আল্লাহ নবীর সামনে নিষেধও করতে পারেন না। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাহানে একটা কথা স্মরণ হয়ে গেছে, একটা আয়াত স্মরণ হয়ে গেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার এই আয়াত পড়তে আরম্ভ করে দেয়। ডাইনে যায় এই আয়াত পড়ে, বামে যায় এই আয়াত পড়ে, পিছন থেকে আয়াত পড়ে। নবীজির পাশে দাঁড়ায়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত বারবার পড়তে আছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, উমর রে কি বুঝাইতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। মুনাফিকের জন্য আমি যদি ৭০ বার এরকম ভাবে ইস্তেগফার করি, তারপরেও আল্লাহ পাক ক্ষমা করবে না। উমর রে আল্লাহ রাব্বুল আলামিন তো এই আয়াতে কোথাও জানাজার জন্য নিষেধ করেন নাই, জানাজার জন্য নিষেধ করেন নাই। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার এই আয়াত যখন পড়তে থাকে, হঠাৎ করে দেখা যায় সাহাবীরা আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, তোমরা কাতার সোজা করো। যখন ময়দানের মধ্যে লাশ নিয়ে আসছে, নবীজি যখন কাতার সোজা করার কথা বলছে, ওই দিক দিয়া হাজার হাজার কাফেরেরা তাকায়া দৃশ্য দেখতেছে। নবীজি এত বড় একজন মুনাফিকের, আমাদের সর্দারের জানাজা নবীজি পড়াবে, আমরা একটু দেখতে হয়। তারা দেখার জন্য আসছে, তারা শুধু দূর থেকে দাঁড়ায় দেখতেছে, তারা জানাজায় শরীক হয় না, তারা শুধু দেখার মধ্যে আছে। ওই দিক দিয়ে নবীজি জানাজার কাতারের মধ্যে দাঁড়ায় গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেছে, না এটা তো সম্ভব নয়, নবী আবার কেমনি এত বড় মুনাফিকের জানাজা পড়ায়, এত বড় মুনাফিকের জানাজা নবীজি কেমনে পড়ায়, আমি বরদাস্ত করতে পারি না। উমর রাদিয়াল্লাহু তাআলা আফসোস করে দেখা যায় এক পর্যায়ে আল্লাহর নবী বিশ্ব নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুমের জানাজা এরকম ভাবে সম্পূর্ণ করেছেন।
জানাজা সম্পূর্ণ করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের নিচে আশ্রয় নিয়ে একটু বসে হঠাৎ করে দেখে যখন লাশ নিয়ে যায় আল্লাহর নবী বিশ্বনবী লাশ নেওয়ার আগে এবং কি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে জুব্বা আম্বর খুলে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুমের গায়ের মধ্যে পরায় দেয়। এই করুণ দৃশ্য দেখে সাহাবায়ে কেরামরা আফসোস করে, কিরে নবীর সাহাবী হইয়া আমরা জুব্বা পাইলাম না, এত বড় একজন মুনাফিককে নবীজি জুব্বা পরিধান করায় দিল, কারণটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা রে জাননি আমার জুব্বা মুবারক আমি কেন তাকে পরায় দিলাম? কেন গো নবীজি? এই জন্যই পরাইলাম, বদরের যুদ্ধের মধ্যে অনেক সাহাবী যখন শহীদ হয়ে গেছে, যখন সাহাবীরা শহীদ হয়েছিল সকলকেই যখন কাপড় দ্বারা কাফন চড়ায় যখন তাদেরকে দাফন করা হয়, আমার চাচা হযরত আব্বাসকে আমি কোনো কাপড় পাইতেছিলাম না। তার চেহারা ছিল অনেক সুন্দর এবং উচ্চতা ছিল বেশি, গায়ে একটু স্বাস্থ্য ছিল, কারো জুব্বা তার গায়ের মধ্যে লাগতেছিল না। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুম এক পাশে দাঁড়ায় ছিল, তিনি তো মুনাফিক ছিলেন, কিন্তু তিনি আপোষে তিনি জুব্বা দিতে চাইলেন না। আল্লাহর নবী পেরেশান হইয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুমের দিকে একটু তাকাইছে, তাকানোর পরে সকল মানুষের দিকে লজ্জায় পড়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুম জুব্বাটা খুলে আল্লাহর রাসূলের চাচা আব্বাসকে জুব্বাটা যখন পরায়া দিছে, আর তার জুব্বা পরিধান করানোর পরে যখন জানাজা সম্পূর্ণ হয়, কাফন দাফন যখন সম্পূর্ণ হয়েছে, ঠিক আল্লাহর রাসূল বলেন এই জন্যে ওই দিন আমি তার দিকে তাকানোর কারণে তার জুব্বা দিয়েছিল, আজকে আমি রাসূলের জুব্বা দিয়া আমি ঋণ থেকে মুক্ত হইলাম। শুধু এখানেই ক্ষান্ত নয়, এখানেই শেষ নয়, আল্লাহর নবী বিশ্ব নবী জবান থেকে একটু থুতু মুবারক বের করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুমের মুখের মধ্যে যখন লাগায় দেয়, সাহাবীরা বলে এটা আবার কি করুণ দৃশ্য দেখি। নবীজি থুতু মুবারক তার জবানের মধ্যে লাগায় দেয় যাতে করে তার কবরের আযাব কম হয়, প্রশ্নের উত্তর তিনি দিতে পারেন। আর এই দৃশ্য কাফেরেরা, হাজার হাজার কাফেরেরা দূর থেকে দাঁড়াইয়া তারা বলে, আহারে কার বিরোধিতা করলাম, যেই নেতার অনুসরণ করে, যেই নেতার পক্ষ নিয়ে এত বিরোধিতা করলাম, ওই নেতার জানাজায় দেখি আমার রাসূল পড়ে, তাদের রাসূল পড়তেছে, কি মুহাব্বত নবীজি করতেছে, নবীজির ভালোবাসা দেখে হাজার হাজার কাফেররা নবীজির কাছে এসে নবীজির কাছে আইসা বলে, ওগো নবীজি আমরা ওই আমাদের নেতার অনুসরণ করে আপনার বিরোধিতা করেছিলাম গো, ওগো নবীজি আপনার দয়া এবং মুহাব্বত দেখে আমরা এরকম ভাবে আপনার মুহাব্বতে পড়ে গেছি, আপনাকে ভালোবেসে ফেলেছি, ওগো নবীজি আমাদেরকে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর হাতে ধরে 1000 কাফের মুসলমান হয়ে গেছে। জানাজা সম্পূর্ণ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাইর লাশ যখন কবরের দিকে নিয়ে যায়, সাহাবীরা পিছনে পিছনে যায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। এতক্ষণ তো বুঝলাম জানাজার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন নাই, এখন আবার দেখি নবীজি ওই মুনাফিকের লাশ নিয়ে গুরুস্থানের দিকে যায়। নবীজি মনে হয় এরকম ভাবে আল্লাহর রাসূলের মনে হয় দোয়া করবে, নবীজি মনে হয় ওই কাফেরের জন্য দোয়া করবে, মুনাফিকের জন্য দোয়া করবে না। এটা তো কোনোদিন সম্ভব না, হতে পারে না। নামাজের কথা না হয় নিষেধ করেছে, কিন্তু আল্লাহ পাক তো নিষেধ করেছে, দোয়া করার জন্য নিষেধ করেছে, দোয়া তো করবে না। যেহেতু রাসূল যাইতেছে, মনে হয় কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে। কথা কোন ঠিক না ঠিক? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আকাশের দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার বলে, ওগো আল্লাহ আপনার হাবিব এতক্ষণ জানাজা পড়াইলো, এখন দেখি আবার কবরের কাছেও যায়। প্রভু আপনি তো নিষেধ করেছেন দোয়া না করার জন্যে, মুনাফিকের জন্য তো দোয়া করা জায়েজ নাই গো আল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী দাফনের কাজ সম্পন্ন হওয়ার পরে নবীজি যখন দোয়া পড়াইবে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আয়েশা বলে, ওগো নবীজি
দোয়া করবেন না, হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন উমরের মর্জি অনুযায়ী আয়াত নাজিল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উমরের আকাঙ্ক্ষাকে ভালোবেসেছেন। ওগো নবীজি, আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করছে, আয়াতটা শুনেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাউ ওয়ালা তাকুম আলা কবরি। ওগো নবীজি, নেক্সট টাইমে পরবর্তীতে আপনি আর কখনো মুনাফিকের জানাজা পড়াইবেন না। ওগো নবীজি, কোনো মুনাফিকের আর আপনি জানাজা পড়াইবেন না। শুধু তাই নয়, শুধু জানাজাই নয়, ওয়ালা তাকুম আলা কবরি। ওগো নবীজি, কোনো মুনাফিকের পাশে দাঁড়ায়া আপনি হাত উঠাইবেন না, দোয়া করবেন না। তাহলে বলতেছিলাম, উমরের মর্জি অনুযায়ী, মেজাজ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছে। উমর ছিলেন এমন একজন সাহাবী, উমরের মর্জি অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 21টা আয়াত নাজিল করেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহর নবী বলেন, যদি নবী আসতো তাহলে আমার পরে নবী হইতো। লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হইতো, আমার পরে নবী আসলে উমর হইতেন নবী। সুবহান। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জালালি দিলেন, ওগো নবীজি, আপনি কাফেরদেরকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি তাদেরকে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পেতে হয়, মালিকের ভালোবাসা যদি পাওয়া লাগে, মালিকের ভালোবাসা যদি পাইতে হয়, মূর্তির ইবাদত করে হবে না, মূর্তির মুহাব্বত করে কোনো লাভ নাই। ওগো নবীজি, আপনি তাদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা মূর্তির ইবাদত করে আল্লাহর ভালোবাসা পাইবা না, মূর্তির ইবাদত করে আল্লাহর মুহাব্বত পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত যদি পেতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি রাসূলকে ভালোবাসো, আমি নবীকে তোমরা ভালোবাসো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি রাসূলকে যদি ভালোবাসো তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পাওয়া যাইবা, আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত পেয়ে যাইবা। এই পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তো এমন আল্লাহ, এমন দয়াময় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ মুহাব্বত করে, একবার দয়া করে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে 3 বার সাড়া দেয়। জোরে কই সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিয়া বলে, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। আল্লাহ রাব্বুল আলামিনও বান্দাকে ভালোবাসেন। বান্দা যেমন আল্লাহকে মুহাব্বত করে, আল্লাহও বান্দাকে মুহাব্বত করে। এটা আবার কেমনে সম্ভব? ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখবেন উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, আমাদের যাদের সন্তান আছে, যাদের ছেলে আছে, মেয়ে আছে, যাদের ছেলে মেয়েকে আমরা বেশি পরিমাণে মুহাব্বত করি, অনেক সময় দেখা যায় বাবা সন্তানকে জন্ম দেওয়ার কারণে সন্তান বাবাকে আব্বা বলে ডাকবে। কথা কোন ঠিক না বে ঠিক?
সন্তান আব্বা বলে ডাকে, আব্বা বলার পরে কখনো কখনো বাবা এবং মা সন্তানকে আব্বু বলে সম্বোধন করে, বাবা এবং মা সন্তানকে আম্মু বলে সম্বোধন করে। কথা কোন ঠিক না বে ঠিক? দুনিয়ার জিন্দেগিতে সন্তানের মুহাব্বতে পড়ে যদি বাবা আব্বু বলে সন্তানকে ডাকতে পারে, মা যদি আব্বু বলে আম্মু বলে ডাকতে পারে, আর যে আল্লাহ হাজার হাজার গুণে দয়াময় আল্লাহ, ওই আল্লাহকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দার ডাকে সাড়া দেয় এবং কি বান্দাকে অতি পরিমাণে মুহাব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, কাফেররা রে, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পেতে চাও মূর্তির ইবাদত করে তোমরা পাইবা না, লাতুজ জামানাতের ইবাদত করে তোমরা পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পেতে চাও এক নম্বরে আমি রাসূলকে ভালোবাসো, আমি রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো। আমি রাসূলকে যদি ভালোবাসো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাকের ভালোবাসা তোমরা পেয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, শুধু ভালোবাসবেন তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহ পাপসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। তাহলে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আমরা চাইনি আল্লাহ পাককে ভালোবাসতে, আল্লাহ পাককে ভালোবাসতে চাইনি, আল্লাহ পাককে ভালোবাসি বিদায় আল্লাহ পাকের কালামের কথাগুলো আজকে শুনতে আমরা হাজির হয়ে গেছি। আল্লাহ পাককে ভালোবাসি বিদায়, আল্লাহ পাকের রাসূলকে ভালোবাসি বিদায় আজকের এই মাহফিলের ময়দানে, ওয়াজের ময়দানে আমরা আল্লাহর কথাগুলো শোনার জন্য চলে আসছি। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ পাকের ভালোবাসায় চলে আসছি। আল্লাহ পাককে যদি ভালোবাসতে হয় নবীজিকে মুহাব্বত করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির সুন্নাতগুলো আমাদের মানতে হবে। নবীজির সুন্নত বলতে কি বোঝায়? সুন্নত নামাজ, সুন্নত নামাজ নয়। এখানে বলা হয়েছে নবীজিকে ভালোবাসা বলতে, সুন্নত বলতে নবীজির আদর্শ, নবীজির অনুসরণ, নবীজির অনুকরণ, নবীজির অনুকরণ। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো নবীজির ভালোবাসা, নবীজিকে মুহাব্বত করা, নবীজির আদর্শ মেনে চলা, নবীজিকে অনুসরণ করা, অনুকরণ করা। কেন মুহাব্বত করব, কেন অনুসরণ করব, কেন ভালোবাসবো, কেন ভালোবাসবো? এই কেনর জবাব আমি এখন কোরআন থেকেও দিব না, হাদিস থেকেও দিব না। এখন আমি জবাব দিব কেন নবীজিকে ভালোবাসবো। নবীজিকে ভালোবাসবো এটার জবাব দিব বিজ্ঞানিকের আলোকে। যেই সমস্ত বিজ্ঞানীরা মানুষ নিয়ে গবেষণা করে, মানুষের জীবন যাপন নিয়ে গবেষণা করে, চিন্তা করে, ওই সমস্ত বৈজ্ঞানিকেরা বলে, তারা বলে মানুষ মানুষকে ভালোবাসে চারটা কারণে। বলেন কয়টা কারণে? মানুষ মানুষকে ভালোবাসে চারটা কারণে। এতদিন আমরা শুনেছি নামাজ ভাঙ্গার কারণ 19টি, এতদিন আমরা শুনতে পেয়েছি অজু ভঙ্গের কারণ 7টি, এতদিন শুনেছি ঈমান ভঙ্গের কারণ 10টি। আজকে আমরা শুনবো ভালোবাসার কারণ কয়টি। ভালোবাসার কারণ কয়টি? ভালোবাসার কারণ 4টি। মানুষ মানুষকে ভালোবাসে 4টা কারণে। 1 নাম্বার কারণ হলো জামাল, 2 নাম্বার কারণ হলো কামাল, 3 নাম্বার কারণ হলো ইহসান, 4 নাম্বার কারণ হলো কারামত। এই 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 1 নাম্বার হলো জামাল, সৌন্দর্য। অর্থ হলো জামাল, অর্থ হলো সৌন্দর্য। মানুষ মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে। প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে সৌন্দর্যের কারণে। একজন আরেকজনের জীবন দিয়ে না পাওয়ার কারণে, সুন্দর হওয়ার কারণে, না পাওয়ার কারণে জীবন পর্যন্ত দিয়ে দেয়। কথা কোন ঠিক না বে ঠিক? দ্বিতীয় নাম্বার হলো কামাল। দ্বিতীয় নাম্বার হলো কামাল, যোগ্যতা বা পরিপূর্ণতা। কেমন কেমন যোগ্যতা? যেমন একটা মানুষ এত পরিমাণে লম্বা নয়, খাটো, তার যোগ্যতা আছে, তাকে মানুষ ভালোবাসে। যেমন করে দেখবেন বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা আল্লামা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, তিনি কিন্তু এরকম উঁচাও না এবং কি স্বাস্থ্যর অধিকারী নয়, কিন্তু তাকে আমরা দিল থেকে মুহাব্বত করি। কারণ হলো তার ভিতরে যোগ্যতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে ইলম দিয়েছে, এই যোগ্যতার কারণে আমরা তাকে ভালোবাসি। তৃতীয় নাম্বার হলো ইহসান, দয়ার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। একজন মানুষকে যদি আরেকজন মানুষ সহযোগিতা করে,
তাকে যদি কিছু টাকা দেয়, তাকে যদি কিছু সহযোগিতা করে, সহযোগিতার কারণে এই যে দয়া দেখাইলো, দয়া দেখানোর কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 4 নাম্বার কারণ হলো আত্মীয়তা, কারামত। আত্মীয়তার জন্য, আত্মীয়তার সম্পর্ক ভালো হওয়ার জন্য মানুষ মানুষকে ভালোবাসে। আগে কোনো সম্পর্ক ছিল না, মেয়ে বিবাহ দিছে, বের সাথে ভালো একটা সম্পর্ক হয়েছে, মুহাব্বত করে। আগে সম্পর্ক ছিল না, মেয়ে বিয়া দেওয়ার কারণে এরকম ভাবে ছেলের জামাই মেয়ের জামাইকে এরকম ভাবে মুহাব্বত করে। কথা কোন ঠিক না বে ঠিক? 4 নম্বর কারণ হলো এরকম ভাবে আত্মীয়তার সম্পর্ক ভালো হওয়ার কারণে মুহাব্বত করে। 1 নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্য হওয়ার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আসুন একটু দৃষ্টান্ত শুনে আসি। আমার নবী আপনার নবী কেমন সুন্দর ছিল? আমার নবী আপনার নবী কেমন সুন্দর ছিল? তিরমিজি শরীফের বর্ণনা, হযরত যায়েদ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি প্রতিদিন ভাবতাম আমার নবীজি বেশি সুন্দর নাকি আকাশের চাঁদটা বেশি সুন্দর। আমার নবী বেশি সুন্দর নাকি আকাশের চাঁদ বেশি সুন্দর, তিনি প্রতিদিন ভাবতেন। তিনি বলেন, হঠাৎ করে একদিন দেখি পূর্ণিমার চাঁদ উঠছে, পূর্ণিমার চাঁদ উঠছে। পূর্ণিমার চাঁদের আলোতে আমার নবী আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ডোরা কাটা একটা লাল পরিহিত ডোরা কাটা একটা চাদর গায়ে দিয়া চাঁদের আলোতে বের হয়েছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একবার আকাশের দিকে তাকাই, আবার নবীজির দিকে তাকাই, আবার আকাশের দিকে তাকাই, আবার নবীজির দিকে তাকাই। বারবার তাকানোর পরে আমার দিল সাক্ষী দেয়, আকাশের চন্দ্রর চাইতে আমার আপনার নবীর সৌন্দর্য কোটি কোটি গুণে বেশি। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী কেমন সুন্দর ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু মিন শামসিস সামাই ফা ইন্না শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আকাশের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। আকাশের সূর্যের চেয়ে আমি আয়েশার সূর্য কোটি কোটি গুণে সুন্দর। আকাশের সূর্য উদিত হয় ফজরের পরে, আমি আয়েশার সূর্য উদিত হয় এশারের পরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন এশারের পরে আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ করে, নবীজির চেহারার আলোতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরটা আলোতে আলোকিত হয়ে যায়। তিনি বলেন, আল্লাহর নবীর চেহারার আলোতে আমি আয়েশা সুয়ের ছিদ্র দিয়া সুতা লাগাইতে আমারও কোনো অসুবিধা হয় না। তাহলে সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে হয়, 1 নম্বরে ভালোবাসতে হবে আমার আপনার নবীকে। কথা কোন ঠিক না বে ঠিক? আমি আপনার রাসূলকে মুহাব্বত করতে হবে। আমার রাসূল এত সুন্দর ছিলেন, আম্মা জান আয়েশা বলেন, সুয়ের ছিদ্র দিয়া সুতা লাগাইতে কোনো অসুবিধা হয় না, বাতির প্রয়োজন হয় না, লাইটের প্রয়োজন হয় না। আম্মা জান আয়েশা এই কথা বলেছেন। আর দেখেন, আমাদের দেশে যত সুন্দর আসে, সুদর্শন পুরুষ আসে। কয়েকদিন আগে দেখলাম এডলব খান নামে এক পুরুষ সুদর্শন নামে নির্বাচিত হয়েছে। এরকম হাজারো এডলব খানকে যদি একটা ঘরের মধ্যে রেখে লাইট বন্ধ করে কুদাল দেওয়া হয়, তারপরও কুদালের ছিদ্র দিয়েও কিন্তু সুতা লাগানো সম্ভব হবে না। কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে আমার রাসূল অনেক সুন্দর ছিলেন। কেমন ছিলেন আমার নবী? বিশ্ব নবী। বিশ্ব নবীর সৌন্দর্য এত পরিমাণে বেশি, আল্লাহর নবী বিশ্ব নবী যখন মক্কা নগরীতে কালেমার দাওয়াত দেয়, আল্লাহর রাসূলের সঙ্গে বনু হাশেম গোত্র এবং কুরাইশ গোত্র যখন সঙ্গে আছে, আল্লাহর নবী বিশ্ব নবী কালেমার দাওয়াত দেয়। কাফেররা এই কথা তাদের আল্লাহর রাসূলের দাওয়াত সহ্য করতে পারে না। মুহাম্মদ আমাদের ধর্মের বিরোধিতা করে সহ্য হয় না। সামনে হজের মৌসুম আসতেছে, মুহাম্মদ যেইভাবে কালেমার দাওয়াত দেয়, তার কথার মধ্যে যেই চুম্বক আকর্ষণ আছে, বাহির থেকে আগত হাজী সাহেবরা যখন আসবে, তার কথা শুনে তো দলে 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 ইসলামে প্রবেশ করবে। কি করা যায়? তাদের মাথাটুকু গরম হয়ে গেছে। সকল কাফেররা মিলে পরামর্শ করলো কি করা যায়। একত্রিত বসে একটা মিটিং করলো, একটা বৈঠক ডাকলো।
ওইখানে ডেকে তারা পরামর্শ করলো, হজ্জের মৌসুম যেহেতু চলে আসতেছে, এই হজ্জের সময় আমরা একটা কাজ করব। কি কাজ করব? কাজটা হলো আমরা যেই কাজ করব, প্রত্যেকটা অলিতে গলিতে আমাদের লোকগুলাকে আমরা দাঁড় করায় দিব। দাঁড় করায় দেওয়ার ফলে আমরা একটা উল্টা এরকমভাবে কাহিনী ছড়ায় দিব। কি কাহিনী, কি বদনাম ছড়াবো? প্রত্যেক যখন আসবে হাজী সাহেবদের কানে কানে আমরা ছড়ায় দিব, তোমরা ওই দিকে যাও না, মুহাম্মদ নামে একটা ব্যক্তি আছে, ওই ব্যক্তির কাছে যদি কেউ যায়, সন্তান থেকে বাবা আলাদা হয়ে যায়, স্ত্রী থেকে স্বামী আলাদা হয়ে যায়, মুহাম্মদ একটা পাগল, তার নিকট তোমরা যাও না। এই বদনাম আমরা ছড়ায় দিব। তার ফলে দেখা যাবে তার নিকট কোনো লোকজন আর যাওয়া হবে না, তার নিকট আর কেউ যাবে না। যেই পরিমাণে তিনি ইসলামের দাওয়াত দিবেন আর দিতে পারবেন না। এই পরামর্শ যখন করলো, হজ্জের মৌসুম যখন চলে আসছে, প্রত্যেকটা অলিতে গলিতে কাফেররা দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার ফলে বাহির থেকে যখন আগন্ত হাজী সাহেবরা আসে, আসার পরে তারা বলে, ও হাজী সাহেব, বাহির থেকে আগন্ত লোকেরা গো, তোমরা ওই দিক দিয়া যাও, ওই পাশ দিক দিয়া যাইবা না। ওই পাশে একটা মুহাম্মদ নামে পাগল আছে, কন্যা নাউজুবিল্লাহ, মুহাম্মদ নামে একটা পাগল আছে, ওই পাগলের কাছে যদি তোমরা যাও, সন্তান থেকে বাবা আলাদা হয়ে যায় এবং কি স্ত্রী থেকে স্বামী আলাদা হয়ে যায়, সে একটা পাগল, তার নিকট যায় না। মানুষের একটা আদত হলো, যেই জিনিস মানুষ বাধা দেয় বেশি, ওই দিক দিয়ে মানুষ ঝুঁকে বেশি। কথা কোন ঠিক না বে ঠিক? তারা যখন খবর চড়ায় মুহাম্মদ একটা পাগল, তার নিকট যায় না, এই কথা যখন মানুষদের নিকট বলতেছে, বলার পরে মানুষেরা বলে, পাগলটারে একটু দেখাই যায়। কন্যা আল্লাহু আকবার। পাগলটারে একটু দেখাই যায়। আল্লাহর নবীকে দেখার জন্য যখন যায়, যাওয়ার পরে দেখে কাবা শরীফের পাশে বসে আল্লাহর রাসূল তেলাওয়াত করে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করে, রাসূল তেলাওয়াত করে, রাসূলের চেহারা আলোকে এরকম ভাবে কাবা শরীফের কালো দেয়াল আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই মানুষগুলা বলে, না, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কোনদিন পাগল হইতে পারে না। আল্লাহর রাসূলকে দেখার পরে, নবীজির সঙ্গে কথা বলার পরে এরকম ভাবে দলে দলে মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করে। সুবহানাল্লাহ। দেখা গেল যেই পরিমাণে নিষেধ করে লোক কম হওয়ার কথা, তার থেকে ডাবল কি ডাবল মানুষ ইসলামে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এত সুন্দর ছিল, সৌন্দর্যের জন্য যদি মানুষকে ভালোবাসে, এক নম্বরে আমার আপনার রাসূলকে মুহাব্বত করতে হবে। কথা কোন ঠিক না বে ঠিক? ভালোবাসার কারণ চারটা। মানুষকে মুহাব্বত করে চার কারণে। এক নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্যের জন্য যদি মানুষকে ভালোবাসে, এক নম্বরে ভালোবাসতে হবে আমার আপনার রাসূলকে। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে সুলুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক নাম্বার কারণ হলো সৌন্দর্যের জন্য মানুষকে মুহাব্বত করে। ওই দিকে আরেকটা কারণ হলো মানুষকে মুহাব্বত করে কামাল, অর্থাৎ যোগ্যতার জন্য মানুষকে ভালোবাসে। সৌন্দর্যের জন্য ভালোবাসতে হলো আমার নবী এক নম্বরে সৌন্দর্য। নবীজি কেমন সুন্দর! শামাইলে তিরমিজির মধ্যে আসছে, রাসূলের চেহারা অনেক সুন্দর ছিল, যেমন তার চেহারার গঠন, এবং তিনি লম্বা ছিলেন, এরকম অতিরিক্ত লম্বাও না, অতিরিক্ত খাটো না, মিডিয়াম ছিলেন। তার হাতগুলো অনেক সুন্দর ছিলেন, চুলগুলা কুকরানো ছিলেন, নাভি থেকে পেট পর্যন্ত সুন্দর একটা পশমের দাগ ছিলেন। এত সুন্দর ছিলেন আল্লাহর নবী, এত পরিমাণে সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, বলো তো দেখি, হযরত ইউসুফ পয়গম্বর বেশি সুন্দর নাকি তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? আম্মা জান আয়েশা চিন্তায় পড়ে গেলেন, আমি যদি বলি আমার নবীজি সুন্দর, কাফেরেরা বলবে নিজের স্বামী দেখে সুন্দর বলে স্বীকৃতি দিয়েছে। আবার যদি বলি না, ইউসুফ পয়গম্বর বেশি সুন্দর, কাফেররা বলবে নিজের স্বামীকেও সুন্দর বলে কেমন মহিলা দেখছনি। কথা কোন ঠিক না বে ঠিক? আম্মা জান আয়েশা একমতে জবাব দেয়, ওগো নবীজি,
আমি ইউসুফ পয়গম্বরকে দেখি নাই, তবে শুনেছি ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা তাদের হাত কেটে ফেলে দিয়েছে। ওগো নবীজি, মিশরের মহিলারা যদি আপনাকে দেখতো, আপনাকে দেখার পরে তাদের হাত কেন কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। আমার নবী, আপনার নবী এত সুন্দর ছিলেন। দ্বিতীয় নাম্বার কারণ হলো ভালোবাসার, দ্বিতীয় নাম্বার কারণ হলো কামাল, দ্বিতীয় নাম্বার কারণ হলো কামাল অর্থাৎ যোগ্যতা। মানুষ মানুষকে ভালোবাসে যোগ্যতার কারণে। একটা মানুষ লম্বা কিন্তু তাকে মানুষ ভালোবাসে না, একটা মানুষ বাইটা কিন্তু মানুষ তাকে ভালোবাসে না, একটা মানুষ স্বাস্থ্যবান তাকে ভালোবাসে না, কিন্তু স্বাস্থ্যবান মানুষের ভিতরে যদি যোগ্যতা থাকে তাকে ভালোবাসে। লম্বা মানুষটার ভিতরে যোগ্যতা থাকলে তাকে মানুষ ভালোবাসে, খাটো মানুষটার ভিতরে যোগ্যতা থাকলে মানুষ তাকে ভালোবাসে। ঠিক এরকম ভাবে মানুষ মানুষকে ভালোবাসে যোগ্যতার কারণে। আমার আপনার রাসূলের কেমন যোগ্যতা ছিল! আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে ফজরের নামাজ পড়েন। ফজরের পরে ডান দিকে সালাম ফেরায়, বাম দিকে সালাম ফিরাইয়া যখন পিছন দিকে তাকায় দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করে সাহাবীরা, রে আইনা আলী ইবনে তালেব, হযরত আলী কোথায় গেছে, আলী ইবনে আবু তালেব কোথায়? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলী তো অসুস্থ, তার চোখ উঠছে, এই জন্য তিনি আসতে পারেন নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, সাহাবীরা রে যাও, আমার আলীকে তোমরা নিয়ে আসো, আমার আলীকে তোমরা নিয়ে আসো। আল্লাহর নবী, বিশ্ব নবীর কথা শুনে যখন সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূলের জবান থেকে একটু থুতু মুবারক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বালা হয়ে যায়, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। দুনিয়ার জিন্দেগিতে কোন মানুষের যদি রোগ হয়, অসুস্থ হয়, ওই মানুষটাকে যদি অসুস্থ হয় তাকে হাসপাতালে নিতে হয়, ট্রিটমেন্ট করতে হয়, পরীক্ষা করতে হয়, কি রোগ হয়েছে আগে ধরতে হয়, তারপর ওষুধ দেয়। কথা কোন ঠিক না বে ঠিক? আমার নবী, আপনার নবী এমন যোগ্যতাবান নবীজি কোনো মেশিন দ্বারা পরীক্ষা করেন নাই, এত পরিমাণে ট্রিটমেন্ট করতে হয় নাই। মেশিন দ্বারা তার চোখ কি হয়েছে, তাহার চোখের মধ্যে কি হয়েছে, জবান থেকে থুতু মুবারক লাগানোর সঙ্গে সঙ্গে বালা হয়ে গেছে। তাহলে দুনিয়ার ইঞ্জিনিয়ার বলেন, দুনিয়ার ডাক্তার বলেন, ডাক্তার হইতে হলে তাদের লেখাপড়া করতে হয়, আগে তাদের অনেক সময় ব্যয় করতে হয়। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত পরিমাণে যোগ্যতা আল্লাহ দিয়েছে, দুনিয়ার কোনো মানুষ রাসূলের শিক্ষক ছিলেন না, রাসূলের শিক্ষক ছিলেন না, নবীজির শিক্ষক ছিলেন একমাত্র মহান আল্লাহ, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শিক্ষক ছিলেন। আল্লাহর রাসূলের এত যোগ্যতা ছিল, কোন মিশিংয়ের প্রয়োজন পড়তো না। জবান থেকে থুতু মুবারক লাগানোর সঙ্গে সঙ্গেই এরকম ভাবে দেখা যাইত তাদের চক্ষু বালা হয়ে যাইত। আমার পরে যদি কোনো নবী আসতো, একমাত্র উমর হইতেন নবী। কিন্তু যেই জায়গায় আল্লাহর রাসূলের পরে আর নবী আসবেন না, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হন নাই, তিনি ছিলেন রাসূলের সাহাবী। ওই জায়গায় এরকম কোনো কিছু কিছু মুনাফিক আছে রাসূলের পরে নবী দাবি করে। কথা কোন ঠিক না বে ঠিক? রাসূলের পরে নবী দাবি করে। রাসূলের পরে একজন মানুষ আসছিল, তার নাম ছিল মুসাইলামাতুল কাযযাব। তিনিও নবী দাবি করছিল, তিনি হলেন মিথ্যা নবী, তিনি নবী দাবি করতেন। তাকে সাহাবীরা বলতেন, তাকে অনেক মানুষ বলতেন, আপনি যেহেতু নবী দাবি করেন, আপনি যেহেতু নবী বলেন, নবীর তো অনেক মুআজিজা ছিল, নবী তো অনেক মুআজিজা দেখাইতো। একজন লোক আয়েশা, তার একটা সন্তান ছিল, আয়েশা বলতেছে, মুসাইলামাতুল কাযযাব, আপনি যেহেতু নবী বলেন, নবী তো অনেক দোয়া করে ফু দিলে অনেক মুআজিজা বের হইতো, আপনি যেহেতু নবী, আপনি এক কাজ করেন, আমার সন্তানের মাথায় চুল নাই, আপনি একটু হাত দিয়া দোয়া করে দেন। মুসাইলামাতুল কাযযাব বিপদে পড়ছে, হাত দিয়া যখন মাথায় ফু দিছে, এমনি তো চুল নাই, যে কয়টা ছিল ওই চুলগুলাও পইরা গেছে, ওই চুলগুলাও পইরা গেছে।
তিনি মিথ্যা নবী দাবি করছে, তাকে এক পর্যায়ে হত্যা করেছে। ঠিক এরকমভাবে আমাদের সমাজেও একদল মানুষ আছে যারা কাদিয়ানি নামক সম্প্রদায় আছে, গোলাম আহমদ কাদিয়ানির অনুসরণ করে তাকে নবী দাবি করে। যে লোকটা টয়লেটে পড়ে মরে গেছে ওই লোকটার অনুসরণ করে আমাদের দেশেও একজন লোক আছে যারা নবী দাবি করে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, নবীর পরে কোনো নবী নাই। যারা নবীর পরে নবী দাবি করবে তাদেরকে আমরা নবী মানি না। তাদেরকে যদি হাতের নাগালে পায় জুতা পিটা করে দেশ থেকে তাড়াইতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আর যদি দেশে থাকতে হয় অর্থাৎ বিধর্মীর সাইনবোর্ড লাগায় তারা দেশে থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কাদিয়ানি নামক সম্প্রদায় তারা নবী দাবি করে এই দেশে তাদের ঠাঁই নেই। কথা কোন ঠিক না বেঠিক? নবীর পরে কোনো নবী নাই। বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মুহাব্বত কাফেরদের বেলাও তিনি দেখাইছেন, সাহাবীদের বেলা তো দেখাইছেন। তাহলে বলতেছিলাম আল্লাহকে যদি পেতে হয় তাহলে এক নাম্বার ভালোবাসার কারণ হলো আল্লাহর রাসূলকে মুহাব্বত করা। আর রাসূলকে মানুষকে ভালোবাসে চার কারণে। এক নাম্বার হলো জামাল, সৌন্দর্য। দ্বিতীয় নাম্বার হলো কামাল, যোগ্যতা, পরিপূর্ণতা। তৃতীয় নাম্বার হলো ইহসান। আল্লাহর রাসূলের ভালোবাসা, দয়া কেমন ছিল? কাফেরের প্রতি এত পরিমাণে রাসূলের দয়া ছিল, মুনাফিকের জানাজা পর্যন্ত আল্লাহর রাসূল শরীক হয়ে গেছে, যা তারপরেও যাতে জাহান্নামের আগুনে না জ্বলে এই জন্য মুনাফিকের জানাজায় তিনি শরীক হলেন। আল্লাহর রাসূলের কি পরিমাণে দয়া! তাহলে বোঝা গেল মানুষকে ভালোবাসে দয়ার কারণে। দয়ার জন্যও যদি মানুষকে ভালোবাসতে হয় তাহলে এক নম্বরে ভালোবাসতে হবে আমার আপনার রাসূলকে। কথা কোন ঠিক না বেঠিক? আমার আপনার রাসূলকে ভালোবাসতে হবে। চতুর্থ নাম্বার হলো আত্মীয়তা। আত্মীয়তার সম্পর্ক আল্লাহর রাসূলের কেমন ছিল? সময় নাই, প্রধান মেহমান চলে আসতে, আর দেরি করাও ঠিক না। তাহলে বলতেছিলাম যোগ্যতাও আল্লাহর রাসূলের সব থেকে বেশি ছিল, এবং কি আত্মীয়তার মুহাব্বত বন্ধনও সব থেকে বেশি ছিল। তাহলে আমি যে আয়াত নিয়েছিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমরা তো আল্লাহকে ভালোবাসতে চাই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলকে মুহাব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। যে ব্যক্তি রাসূলকে ভালোবাসে তাকে বলতে হবে না দাড়ি লম্বা করো। যেই ব্যক্তি রাসূলকে মুহাব্বত করতে হবে তাকে বলতে হবে না রাসূলের লেবাস ধরো, তাকে বলতে হবে না 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাকে বলতে হবে না মাদ্রাসায় তোমার ছেলেকে দাও, মহিলা মাদ্রাসায় তোমার সন্তানকে দাও, তাকে বলতে হবে না নবীজির মুহাব্বতে আল্লাহকে যে ভালোবাসবে, রাসূলকে যে ভালোবাসবে, রাসূলের মুহাব্বতে তারা এই আমলগুলা করতে শুরু করবে। কথা কোন ঠিক না ঠিক? রাসূলকে ভালোবাসে সেই ব্যক্তি আল্লাহকেই ভালোবাসা হয়, আর আল্লাহকে যে ভালোবাসে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ।